2018 সালের জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত সেই নির্বাচনকে ঘিরে আজও রয়েছে বিতর্ক, প্রশ্ন আর সমালোচনা। আর এবার সেই নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা ৩২ জেলা প্রশাসককে একসাথে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে নতুন আলোচনার জন্ম দিল তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার। ৩০ ডিসেম্বরের সেই নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভর্তি, ভোট গ্রহণে অনিয়ম, বিরোধী প্রার্থী ও কর্মীদের ওপর চাপ এবং ভোটারদের নির্বিঘ্নে ভোট দিতে না পারার মতো নানা অভিযোগ ওঠে। যদিও নির্বাচন কমিশন তখন এসব অভিযোগ অস্বীকার করেছিল। এরপর থেকেই নির্বাচনটির গ্রহণযোগ্যতা নিয়ে দেশি বিদেশি মহলে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ২৪ আগস্টের পর আটক করা হয় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে। বাধ্যতামূলক অবসরে পাঠানো ডিসিদের মধ্যে রয়েছেন রাজশাহীর তৎকালীন জেলা প্রশাসক এস.এম. আব্দুল কাদের, মাগুরার মোহাম্মদ আলী আকবর, হবিগঞ্জের মাহমুদুল কবির মুরাদ, মানিকগঞ্জের এস.এম. ফেরদৌস, কিশোরগঞ্জের মোহাম্মদ সারোয়ার মুর্শেদ চৌধুরী, নরসিংদীর সৈয়দা ফারহানা কাউনাইন, খুলনার মোহাম্মদ হেলাল হোসেন, শেরপুরের আনারকলি মাহবুব, কুড়িগ্রামের মোসাম্মদ সুলতানা পারভিন, নীলফামারীর নাজিয়া শিরিন, পটুয়াখালীর মোহাম্মদ মতিউল ইসলাম চৌধুরী, চুয়াডাঙ্গার গোপাল চন্দ্র দাস, ভোলার মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, বরিশালের এস.এম. অজিউর রহমান, ফেনীর মোহাম্মদ ওয়াহেদুজ্জামান, খাগড়াছড়ির মোহাম্মদ শাহিদুল ইসলাম, ঝিনাইদহের সরোজ কুমার নাথ, পাবনার মোহাম্মদ জসিম উদ্দিন, সুনামগঞ্জের মোহাম্মদ আব্দুল আহাদ, কক্সবাজারের মোহাম্মদ কামাল হোসেন, রাঙামাটির এ.কে.এম. মামুনুর রশিদ, লক্ষ্মীপুরের অঞ্জন চন্দ্র পাল, চট্টগ্রামের মোহাম্মদ ইলিয়াস হোসেন, নওগাঁর মোহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের এ.জেড.এম. নুরুল হক, শরীয়তপুরের কাজী আবু তাহের, নাটোরের মোহাম্মদ শাহরিয়াজ, বান্দরবানের মোহাম্মদ দাউদুল ইসলাম, নেত্রকোনার মইনুল ইসলাম, কুষ্টিয়ার মোহাম্মদ আসলাম হোসেন, কুমিল্লার মোহাম্মদ আবুল ফজল মীর এবং চাঁদপুরের মোহাম্মদ মাজেদুর রহমান খান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অবসরে পাঠানো কর্মকর্তারা সবাই ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ নিজ জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওএসডি হিসেবে কর্মরত ছিলেন এবং প্রত্যেকের সরকারি চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকারি সূত্র বলছে, প্রশাসনিক সংস্কার এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৭ জুলাই সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে পৃথক প্রজ্ঞাপন জারি করে জনস্বার্থে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর আদেশ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। একটি নির্বাচন, বহু বিতর্ক, আর কয়েক বছর পর সেই নির্বাচনের দায়িত্বে থাকা খোদ প্রধান নির্বাচন কমিশনার গ্রেপ্তারের পর একযোগে ৩২ জেলা প্রশাসকের বাধ্যতামূলক অবসর। এ ঘটনাকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। মেহেদী ইসলাম সোহাগ, গ্রিন টিভি ডিজিটাল।